ছাত্রনেতা এবং রাজনৈতিক নেতারা জুলাইয়ের বিপ্লবী জনতাকে ব্যর্থ করেছেন কিনা সেই আত্মসমালোচনা করা দরকার বলে মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আওয়ামী লীগ আমলের ১৫ বছরের ভূমিকার জন্য গণমাধ্যমের আত্মসমালোচনা হওয়ার দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। আরিফ জামালের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের ওপর ৫টি বই প্রকাশ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। বইগুলো হচ্ছে তারিখে জুলাই, জুলাই গণঅভ্যুত্থান ও রাজনৈতিক বুদ্ধিজীবিতা, নিরীক্ষা, অভ্যুত্থান মিডিয়া বয়ান, যে সাংবাদিকদের হারিয়েছি এবং ঘটনাপঞ্জি ২০২৪। বৃহস্পতিবার পিআইবি মিলনায়তনে বইগুলোর প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভিয়েতনাম বিপ্লবের পরে, যুদ্ধের পরে ৩-৪ বার সংবিধান বদলেছে। অনুষ্ঠানে বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, জুলাই বিপ্লব ব্যর্থ হবে না, তবে গত এক বছরে দেশে যা ঘটেছে তা আশাব্যঞ্জক নয়। জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল মন্তব্য করে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, ইতিহাস থেকে জুলাইকে মুছে ফেলা যাবে না। এইরকম একটা অভ্যুত্থানের পর আমরা হয়তো কিছু ভুল করব, রাজনীতিবিদরা হয়তো কিছু ভুল করবে, কিন্তু সেই ভুলের পর যদি ভুল থেকে শিক্ষা নেওয়া হয় তাহলে বড় ধরনের বিপদের কোনো কারণ থাকবে না। বিপ্লব পূর্ণমূল আমাদের ব্যর্থ হবে না, বিপ্লবটা স্মৃতি আকারেও ফেরত আসে। এই ঘটনা যে একবার ঘটে গেছে, এটা না করা যাবে না। এটাকে আপনারা তালিবানের নামে আরোপ করতে পারেন, এটাকে আপনারা মৌলবাদী অভ্যুত্থান বলতে পারেন, এটা আমেরিকার টাকায় হয়েছে বলতে পারেন। প্রকাশন অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেন, গত এক বছরে জুলাইকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা ছিল। জুলাইয়ের বিপ্লবী জনতাকে হারিয়ে ফেলার দায়বদ্ধতা সকলের মন্তব্য করে তিনি বলেন, ছাত্রনেতা ও রাজনীতিবিদদেরও আত্মসমালোচনা দরকার। স্টুডেন্ট লিডাররা যারা আছি বা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা কি আসলে যেই জুলাইয়ের যে লড়াকু জনগণ, বিপ্লবী যে জনগণ, এদেরকে আমরা ব্যর্থ করছি কিনা, এই আত্মসমালোচনাটা আমাদের করা দরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে বারবার পেছনে ফিরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হয়েছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের চেয়ে জনতার কাতারে বেশি শক্তিশালী ছিলেন তারা। যে ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল, সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যেই মুখগুলো হারিয়ে গেছিল এক বছরে, তাদের আবার ফেরত আনা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে না, দেশেও। আমরা সবই পর্যবেক্ষণ করতেছি। জুলাই আন্দোলন সহ বিগত সরকারের সময়কার ১৫ বছরের ভূমিকার জন্য গণমাধ্যমেরও কঠোর সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের এবং টেলিভিশন মিডিয়ার গত 15 বছরের ভূমিকা আত্মসমালোচনা দরকার। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।